জায়গা দিয়ে আমার জুতো দিয়ে মারে। অনেক কষ্টতে আছি, আমার তো বুক খুলে খালি আমি আল্লাহর কাছে কাঁদি। আপনার স্বামী বলে যে তুই আবার বন্ধুদের সাথে থাক, না? হ্যাঁ, যে আমি না খাই থাকতে পারি, আমার এই সন্তান তো না খাই থাকতে পারবে না। আমার ইচ্ছা করতেছে আমার বোনের দ্বারা মাদ্রাসায় ভর্তি করাই না, আমি থাকতে চাই। আমার কিন্তু আমি পারতেছি না, আমি এবারে ভর্তি করাবো। সে ভর্তি করার টাকা তো আমার দ্বারা নাই, মাস শেষ হলে টাকা দেওয়া লাগে, সেই টাকা তো আমার দ্বারা নাই। আপনি চোখ মুছেন কান্না করে, একটা সমস্যা। আল্লাহ এক একজনকে এক এক সময় এক এক অবস্থাতে রাখতে শিয়ার করে। কান খুশুনি দিতে ঢাক দাস না, রাত পোষায় হাতে ভাবে হাঁটছে নাকি? এই এসে বেলেকেরটা, এই এসে বেলেকেরটা আমার এই মেয়েরে, মানে আমি যখন আমার মেয়েরে ওনার কাছে খুঁয়ে, আমি যখন আমার অনেক মারপিট করছে, সেই ভয়টা আমি চলে যাচ্ছিলাম। চলে যাওয়ার পর উনি আমার মেয়েকে, মানে উনি আবার বিয়ে করেছে, করার পর আমার মেয়েরে উনি রাখিছিল। সেই মেয়েরে আমার পেটে আমি 10 দিন গর্ভে রাখছি, সেই মেয়েটারে উনি রাখছে পর থেকে আমার, মানে এখন আমার চেনে না। আমার অনেক রাস্তাঘাটে থাকলে মারধর করে, আমার মেয়েটারে নিয়েছিল। উনি অনেক কি করেছিল, সৎমার কাছে রাখিছিল। আমার মায়েরাও মারতো, তাই ওই মায়েরা আবার আপনি আসছেন, তারপর আমি আবার আইছিলাম। আপনাকে আবার এখন মারধর করে? হ্যাঁ, আমি আইসে ওদের পাউডার মাপটা চাই নিছি যে ভাই ভুল হয়েছে, আর করবো না, অনেক কিছু করেছি। এবার ওদের এসে পাউডার মাপ চাই নিছি, তারপরও এখনো আমার সাথে সেরকম টাল বানা লাগাইছে। আমার মেয়েটার মনে করেন, আমার নাম সীমা। থাকেন কোথায় আপনি? আমি থাকি স্টেডিয়াম। এই স্টেডিয়ামের এখানে আমি আপনার সাথে বসা আছি বাইতুল মুকাররম মসজিদে। আচ্ছা, এই বাইতুল মুকাররম মসজিদে আপনি কি করেন? আমি এখানে বাচ্চা নিয়ে ভিক্ষা করি। ভিক্ষা করেন বাচ্চা দিয়া? এইটা আপনার বাচ্চা? এটা কি বড় হ্যাঁ, বাচ্চা? এটা আমার মেয়ে। আচ্ছা, এটা বসো বাবা, এখানে বসো। এইটা হলো আপনার ছোট বাচ্চা, যে হ্যাঁ। কোল থেকে বেটা রাখতেছে। ওর বয়স কতদিন ছোট ধরে? এইটা 9 মাস, 2 বছর 9 মাস। ওর বয়স 2 বছর 9 মাস। 2 বছরের বেশি। এই যে ওদের মানে খাবার দাবার এসব ব্যবস্থা করেন কোথায় থেকে? খাওয়া দাওয়া এই মাংসটাতে চাইয়ে ভাত তরকারি চাইয়ে। এটা তো কারো বাড়ি নাই। এখানে বাড়ি নাই, হোটেল আছে। হোটেলের থেকে যে কোনো হোটেলে যায় ভাত চাইতে হয়, সাহেবেরা খাইতে বাইরে টার্গেট দাদা চাইতে নিতে হয়। যদি আজকে ভাত না পায় রুটি। এই যে আপনার ফুটফুটে সুন্দর, মাশাআল্লাহ, আল্লাহ তাআলা বারাকা দান করুক, এই ফুটফুটে সুন্দর যে দুটো বের হয়েছে, হ্যাঁ, তো এদের জীবন নিয়ে কি আসলে, মানে কিভাবে কি করবেন না করবেন? ওদের তো একটা ভবিষ্যৎ আছে। এবার পথে ওরা কি পথে পথে ঘুমায়? ভাই কি করব, আমিও তো চাই যে আমার বাচ্চাটা মাদ্রাসায় পড়ুক। আচ্ছা, মাদ্রাসায় পড়াইতে চান, বুঝলাম। আপনাদের মানে আমি টোটাল সব বিষয়, খাবারের বিষয়টা কথা, আপনি যে গোসল করা যে লাগে, এটা গোসল করাইতে পারি না ঠিক মতো। পারেন না? না, গোসল, এইভাবে গোসল ছাড়াই থাকে? হ্যাঁ, ঠিক মতন গোসল করাইতে পারি না। এই সারাদিন এইভাবেই থাকে? জি, এই জায়গায় গোসল করাইতে গেলে টাকা দেয়া লাগে, টাকা ছাড়া কোনো জায়গায় গোসল নাই। আর মেন কথা কি জানেন, আমার বাচ্চাটারে মনে করেন গোসল করাইতে গেলে 20-30। আচ্ছা, আমি আপনাকে আবারও বলতেছি, এমন কোনো গল্প যেন না থাকে যেগুলো আপনি লুকানো। আমাকে সব গল্প একবারে আমি যেটা বলতেছি। সত্য সেটা বলবেন। গোসল কি একেবারেই করেন না বা করেন না? না সারাদিন গোসল করানো হয় না? ভাই, কি করবো, গোসল করাইতে গেলে মনে করেন এখানে বাথরুমে গোসল করাইতে গেলে মাইয়ে মানুষ গোসল করাইতে দেয় না। আপনার যে স্বামী আছে, তোর হাজবেন্ড যে আছে, উনি কি করেন? উনি আগে রিক্সা চালাইতো, এখন রিক্সা চালাইতে পারে না। উনি গাড়ি অ্যাক্সিডেন্ট করার পর থেকে ওনার মাজার হাড্ডি খায় গেছে, পড়তে ভারী আচ্ছা, কোনো। ওনার সাথে বিবাহ হয়েছিল আপনার ছোটবেলাটা যদি বলতেন, আপনি কোথায় আমার সাথে ছিলেন? পরিচয় হয়েছে আপনার, ওনার সাথে বিবাহ হয়েছে, আমার সাথে পরিচয় হয়েছে আপনার আমার খুলনার গ্রামে রেল স্টেশনে মামুর স্টেশনের ওই জায়গায়। আমার যখন বয়স 12 বছর, তখন আমার ওই সাবালক হয়নি, তখন আপনি কি ছোটবেলা থেকে এভাবে ঘুরতেন ফিরতেন এমনি হ্যাঁ, করতেন? হ্যাঁ, আমি ছোটবেলা থেকে রাস্তাঘাটে ঘুরতাম, বড় কষ্ট হয়েছেন। বুঝতাম। কিন্তু কি করবো, আমার তো ঘরের সৎ মা আমার চোখে দেখতে পারে না। আমার বাপেও আমার কোনোদিন খাবারের কষ্ট দেয়, আমার মাও খাবারের কষ্ট দিচ্ছে। একদিন কাম করলে 2 দিন পান্তা ভাত খাওয়াইতো, না খায়া দুপুরবেলা সারাদিন না খায় রাখতো। সেই ভয়তে আমার মা আমার অনেক মারধর করতো, সেই ভয়তে আমি চলে আইছিলাম। স্টেশনে আইসা
আমি জ্বরে ভুগতেছিলাম, তখন এর বাপে আমার ডেকা, আমার মায়ের ডাক, মা হাতে সারা শরীরে ডাক ডেকে এর বাপে আমার ওষুধ পানি বলো, কার বাপে? আমার লামি আর আব্বু। ও আচ্ছা, মানে আপনার এই হাজবেন্ড, মানে হ্যাঁ, স্বামী। আমার হাজবেন্ড আমার ডেকে ওষুধ পানি কিনে এনে দিছিল। এদিকে অনেক সেই কাল থেকে আপনার তার প্রতি মায়া মায়া তৈরি হয়। হ্যাঁ, তার উপরে অনেক মায়া হয়ে যাচ্ছিল, অনেক হয়ে যাচ্ছিল, সেই কারণে আমারে অনেক করেছে। উনিও আমার আমার থাকতো, ওনার কি বাড়ি ঘর নাই? তারও বাড়ি আছে, কিন্তু তার ফ্যামিলির মধ্যে উনি 6টা ভাই ছিল, একটা বোন মারা গেছে। উনি ফ্যামিলির মধ্যে ওনার ভাইয়ের দ্বারা যায় না, মা বাপের দ্বারা যায় না, কারণ আমারে বিয়ে করার পর ওনার মা ওনার বাপকে তার বাবা মার কাছে আপনি আর যান নাই কখনো? না, আমি আমার মা বাবার কাছে যাইনি। আমার মা একদিন এসে আমার মানে একদিন এসে আমার স্টেশন থেকে নিয়ে যেছিল, নিয়ে ঘরে নিয়ে আটকা ইচ্ছে মতো মারিছিল। সেই থেকে আমি আমার মা বাপের দ্বারা যাই না। এই যে আপনার দুইটা বাচ্চা আছে, আপনার বাচ্চার ভবিষ্যৎ আছে, আপনার বাবা মার কাছে আর যান নাই, তার সাথে চলে আসছে। আমাদের সংসার, আপনার বড় বাচ্চার বয়স কত? আমার বড় মেয়ের বয়স 12 বছর। আমার বড় মেয়ে কত বছর? 12। 12 বছর। তার মানে আজ 12-13 বছর ধরে আপনারা সংসার করতে, প্রায় 13-14 বছর। এই 13-14 বছর ধরে যে সংসার করতেছেন ওনার সাথে, আগে ছিলেন? গ্রামে ছিলাম, খুলনায় ছিলাম। আপনার খুলনায় ছিলাম, যে ভাড়া ছিলাম, জেলখানা নদীর ওই পার ঘর ভাড়া ছিলাম। হ্যাঁ। ঠিক আছে, আগে তো অনেক ভালো ছিলাম, কিন্তু এখন আল্লাহ আমাকে বিপদ দিয়েছে। ওইখানে ঘর ভাড়া করে থাকতেন, এই তো? হ্যাঁ। আচ্ছা, তার পরবর্তীতে আপনারা কি করলেন, মানে ওইটা ছেড়ে দিয়ে এখানে আসছেন কেন? ওইটা ছেড়ে দিয়ে এখানে আসি কেন, আমার বোন রে আমি 50,000 টাকা মানে কিস্তি থেকে উঠাই দিই। আমার স্বামী আর আমি না যাই না 50,000 টাকা উঠাই দিছিলাম। কাকে? আপনার আরেক বোনকে দিই? আমার বোনকে দেওয়ার পর এখন আমার বোন 50,000 টাকা দিয়ে ভাগছে। এখন এই বাচ্চা নিয়ে আমি রাস্তায় রাস্তায় জগতে পলাই আর ওই বাড়িতেও আর যান নাই? না। এই যে একটা যে বাচ্চা, ছোট ফুটফুটে একটা বাচ্চা, এই বাচ্চা এই যে শীতকালটা গেল, হ্যাঁ, তো এই শীতকালে কিভাবে কাটাইছেন বা কি করছেন? আছে দুটো খেতা কলম, এই খেতার কম্বল নিয়ে আইছি রাস্তাঘাটে ঘুম পড়ানো লেগা। আচ্ছা, আপনার কি মন চায় না সে স্বাভাবিক জীবনে আবার ফিরতে? আমার মন চায় ভাই, কিন্তু আমার কেউ নাই এখন, আল্লাহ ছাড়া আর আমার দুনিয়াতে একটা কথা আমি কেউ নাই। সরাসরি জিজ্ঞাসা করে, আপনার স্বামী কি নেশা করে? আমার স্বামী হ্যাঁ নেশা করতো, কিন্তু গাঁজা খায়, কিন্তু গাঁজা ছাড়া কিছু না। এমনিও এই স্বামীর সাথে সংসার করতে আপনার কষ্ট হয় না? করবো কি বলেন, আমি তো ফেলাই খেয়ে যাইতে পারি না। আমার 3টা মেয়ে দেশে। কয়টা মেয়ে? 3টা মেয়ে। আর একটা কই? বড়টা তো মাদ্রাসা, এতিমখানায় মাদ্রাসায় দিয়ে আইছি আমি। তার সাথে যোগাযোগ হয় না? আর তার সাথে আমার বড় মেয়েরা আমি আনতে পারি না, যোগাযোগ করবো কিভাবে? আপনার এই স্বামীর ঘটনা যদি বলতেন আমাকে, বলেন, কোনো সমস্যা নেই, তাই বলেন। আমার স্বামী মনে করেন কি, আমার স্বামীর ব্যাপারে আপনার আমি কি বলবো ভাই, আমার স্বামী অনেক ভালো না। আগের মতন অনেক আগের মতন ভালোবাসতো না আগে, এখন অনেক অতিরিক্ত খারাপ হয়ে যাচ্ছে। আমারে চোখে দেখতে পারে না, মারধর করে। 3টা বাচ্চা নিয়ে আমি কোথায় যাব? তাই বড় বাচ্চাটারে মারধর করতে বলে তাই বড় বাচ্চাটা আমি এতিমখানায় দিয়ে আইছি। আমি মা হয়ে আমি সন্তানটা দাঁড়িয়ে রাখতে পারিনি। আমার সন্তান আমার মনে চায়, আর আমি সন্তান দাঁড়িয়ে রাখতে মনে চাচ্ছে, কিন্তু আমি পারতেছি না। ওর দ্বারে খাইকিয়া অনেক অস্ত্র, মানে ও ইসের তলে আছি, রাস্তাঘাটে আমার জুতো দিয়ে মারে। কান্না করিয়ে না, সমস্যা নেই, জানি আপনার কষ্ট হয়, কান্না আমি কিন্তু বাচ্চাটারে খাবারও খাওয়াইতে পারি না, ঠিক জামা কাপড় পরাইতে পারি না। বছরের টাইট আছে, কি করব? আমার তো দেয়ার কেউ নাই। আমার একটা যদি প্রশ্ন আমি করি, মানে অন্য স্বাভাবিক যে সাধারণ মানুষ বসবাস করে, আপনার মনেও কি এমন বসবাস করতে মন চায় না? ভাই আমি করব কিভাবে? আমি চাইছিলাম একা থাকতে, আমার 2টা বাচ্চা আমার সাথে, এখন বর্তমানে আমার 2টাই মাইয়া আছে। 2টা মাইয়া নিয়ে আমি একা থাকতে চাইছিলাম, কিন্তু আমার এই 2টা মাইয়া নিয়ে আমি থাকতে পারতেছি না। কিন্তু যে আমি থাকবো কোথায়, আমার তো থাকার ব্যবস্থা নাই। তারপরও ভাই মনে করে না যে আমি যে কি করব, আমার তো কাজ করা লাগবে, বাচ্চাকে খাওয়াইতে হবে, সেটা তো কাজ নাই, কেউ তো দিতে চায় না। আমার কেউ যদি একটা মনে করেন কেউ একটা কিছু কাজের ব্যবস্থা করে একটা কাজের ব্যবস্থা করে দিত, তাহলে আমি ওরে খুঁয়ে আমি চলে যাই, আমি কাজ করে আমার বাচ্চাকে ভবিষ্যতে চিন্তা করতাম। তো জগতে আমি রাস্তায় গাইকে আমি মানে অনেক কষ্টতে আছি। আমার তো বুক খুলে খালি আমি আল্লাহর কাছে কাঁদি, কষ্টের কথা খালি আল্লাহর কাছে বলি, কিন্তু আমার কথা কেউ বিশ্বাস করে না। আমার স্বামীতে আমার যা কর মানে কর মতো নাই। মানে আগে এরকম নেশা করতো না, এখন অতিরিক্ত নেশার পথে যাচ্ছে গা।
এরকম নেশা পানি করতো না, ভালোবাসতো, দুটা মেয়েরা আদর করতো। মেয়ে করছো এ দেখতে পারে না, তারপরও মনে করেন আমারও সয়ে দেখতে পারে না। আমারও যা বলে বলে পুরুষের সাথে থাকতে, পুরুষের সাথে থাকতে। আবার বলে মানে আপনার স্বামী বলে যে তুই আমার বন্ধুদের সাথে থাক, না? হ্যাঁ, আর আপনার সাইকের সাথে ইচ্ছাতে কোনো লাভ দেয় না। আমি থাকতে চাই না, আমার অনেক মারপিট করে। কিন্তু ভাই আমি কি বলবো, আমি এই বাচ্চাটা নিয়ে কোথায় যাব? আপনাকে বাধ্য করে তার বন্ধুদের সাথে থাকার জন্য? আর কি বলবো, এত সেটি ছেলে মেয়ে গেছে। আমি কষ্টতে আছি না ভাই, বললাম না আমার তো থাকার জায়গা নাই। আমি তো যদি থাকার জায়গা পাইতাম তাহলে আমার এই দুইটা বাচ্চা নিয়ে আমি চলে যাইতাম। যদি কেউ আপনার ব্যবস্থা করে দেয় যে আপনার যদি একটা কাজের ব্যবস্থা করে দেয় গৃহকর্মী হিসেবে এক বাড়িতে কাজ করার জন্য, তাও কাজ করবেন? হ্যাঁ, আমার যদি আপনার খুলনা হলো, খুলনা প্রথম রেল স্টেশনের দিক, ওই দিক কারো কেউ যদি বা আশেপাশে কেউ যদি আপনার ঢাকাতেও, এখন তো ঢাকায় আছে, ঢাকা বাইতুল মোকাররম মসজিদের এখানে আছে, ঢাকাতে যদি কেউ শোনেন ভাই, কেউ যদি আমার থাকার ব্যবস্থা, মানে কাজের ব্যবস্থা, আমার বাচ্চা গরু ভবিষ্যতে কেউ যদি করে দেয় তাহলে আমি ওটাতে মনে করো আমি চলে যাব। কিন্তু ভাই আমার মনে করেন আমার আইডি কার্ডের ফটোকপি যা যদি কাজে লাগবে তাও আমি দেব। কিন্তু ভাই আমার আপনাদের কাছে আমি অনুরোধ কি, আমার স্বামীর কাছে আপনার আমার একটু বাঁচান। আমি আমার স্বামীর দ্বারে থাকতে চাই না, আমার স্বামীরে বুঝাইতে পারি না। আচ্ছা, আপনার স্বামী কোথায় আছে? আমার স্বামী ও যে ঘুমাই আছে। কোথায়, কত দূর এখান থেকে, কত দূর? ও যে ওই- ওই মসজিদে। আচ্ছা, ওই যে ওই লারের ওইখানে ঘুমায় আছে। এই ঘুমটা কি নেশা করে ঘুমাইছে? এ মনে কর কি খাইছে তা জানি না, টুন্ডা আইসে কইতেছে আমার মাজা ধরে দিচ্ছে, ব্যথা করতেছে, আমার মাজারটা পাড়া, আমার এই কর পা পটি পেটে। তারপর আবার আল্লাহর কাছে কান্ডের কয়, আল্লাহ যে তুই আমার আমার একটা ভালো ডেকে একটা মেয়ে দাও, এই নষ্ট মায়েদারে দিয়ে সে সংসার করতে মনে চায় না। আমার অনেক খারাপ আপনার লাগছে, সংসার কোথায়, থাকেনি তো রাস্তা। আমার তো সেই কথা মানে আমাদের খারাপ লাগতেছে। আমি আর কি করবো, কষ্টের কথা। আমি খালি আল্লাহর কাছে কান্দি, আর রোজার মাসের দিন যা করি না তাও পর্যন্ত কয় আমার বাচ্চাটা নিয়ে। আপনার এই যে আরেকটা মেয়ে আছে, মানে ওর বড় যেটা, ও ভিক্ষা করে? ওর বড় বোন ভিক্ষা করতে আগে, এখন ভিক্ষা করে না, কারণ আমি ওরে এতিমখানায় দিয়ে আইছি। আচ্ছা, আমি আপনি যদি ডিরেক্টলি জিজ্ঞাসা করি, কি বোধ চায় যে আপনার মেয়েগুলো ভিক্ষা করুক, এটা কি বোধ চায়? আমার মন চায় না। বা আপনারও কি বোধ চায় মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরে? না, আমার মন চায় না ভাই। আমি কি করব, কইলাম না যে বাচ্চাকে নিয়ে কষ্টের খেলা ভিক্ষা করতাম না। এই কষ্টতে ভিক্ষা করতেছি খালি একমাত্র আমার এইটা বাচ্চাকে খাওয়ানোর লেগা। যে আমি না খাই থাকতে পারি, আমার এই সন্তান তো না খাই থাকতে পারবে না? পারবে? আপনি বলেন। তাহলে আমি কি করে খাবো? ঠিক মতন ভাতই জোটে না কপালে, ঠিক মতন মানে বাইরে সকালে রাত্রিরে খাবার জোটে, সকালে জোটে না। এই যে রোজা থাকে তো রাতে খাবার পান? রাত্রিরে ওই যে রুটি আছে, রুটি পাউরুটি কিনে নিয়ে যাই, আর একটু পানি নি, সকাল আজান দেওয়ার আগে ওইটা খাইয়া ওই ডুবি পেট ভরে খাই রাই। আর যদি ভাত পাইলে একটু লবণ দিয়ে কষলাই খাই। মানে রোজা থাকাটা কষ্ট হয়ে যায় যা খাবার। আমার কষ্ট হইলে আমি করার কিছু নাই। আমি তো একদিন না করলাম না, রোজা রাখতে পারবো কি আল্লাহ ভরসা? আমি না খাই রোজা রাখতে পারবো? আমার বাচ্চা তিনটে, তো এখন বর্তমানে আমার বাচ্চা দুইটা আমার দাঁড়ে রয়েছে, দুইটা না খাই রাখতে পারি না। এই যে এখন একজনে যা সময় একটু করে খিচুড়ি দিয়ে যাচ্ছে গা, একটা খিচুড়ি আর দুইটা একটা ডিম আর দুইটা খেজুর দিচ্ছে। আমি তার সেইটা কবুল করে আল্লাহর কাছে এইটাই লাখ লাখ খুশি। সারাদিন না খাই থাকলো বাচ্চা গো খাওয়াই হয়, আমার তো জাগার মতন থাকার মতন হয়। আমাকে কেউ যদি থাকার ব্যবস্থা করে দেয় তাহলে আমি করে খাইতাম। আচ্ছা, বড় এখন শোনেন, কাজ বড় কথা না, কাজের কথা মানে কি করবো, ছোট হয় না, কাজ বড়ই হয়। বাসা বাড়ি হোক, যে কোনো মানে দোকান হোক, কিসের হোক, আমি করব। আমার থাকার ব্যবস্থা হইলেই আমি বাচ্চা নিয়ে করবো। বাচ্চাদের পড়ানো নিয়ে কি ভাবতেছেন? আমি যদি বেতনের টাকা দিয়ে দরকার হলে যে অর্ধেক খাবো, মায়ের ভবিষ্যৎ আর মায়ের মাদ্রাসায় দিয়ে দেবো, আগের মতন পড়বে। আমার মেয়েরা ওই ছোটটা আগে কি ছিল পড়তো, এখন পড়তে পারে না, বলে যে মা আমি কবে মাদ্রাসায় যাব। এক কথা বারবার বলে। মা আমার ইচ্ছা করতেছে আমার বোনের দ্বারা মাদ্রাসায় ভর্তি করাই না, আমি থাকতে চাই। আমার কিন্তু আমি পারতেছি না, আমি ওরা ভর্তি করাবো। সে ভর্তি করার টাকা তো আমার দ্বারা নাই, মাস শেষ হলে টাকা দেওয়া লাগে, সেই টাকাটা আমার দ্বারা নাই। আপনি চোখ
চোখ মুছেন কান্না করে একটা সমস্যা। আল্লাহ এক একজনের এক এক সময় এক এক অবস্থাতে রাখতে শিয়ার করে। আপনার স্বামী কি আপনাকে মানে একটু নির্যাতন করে বা একটু চিহ্ন আছে আপনার সাথে? আপনার আমার স্বামী আমার রাস্তাঘাটে মারে, জুতা খুলে মারে। চিহ্ন দেখাইতে পারেন? আমার এই যে মায়ের চোখ হয় না, দেখি তো এটা হচ্ছে আপনার যাক মায়ের চোখ হইল। এটা কি বাড়ছে না এগুলি? হ্যাঁ। কি বাড়ছে এটা? আমার স্বামীর কান খুশুনি যে ঢাড্ডা আছে না, দাঁত কোথায় হাতে ভাবে হাঁটছে নাকি? মারছে খালি এক কারণে যে আমি কারোর সাথে কথা বলিনি, মানে আমি কারোর সাথে যাই নাই, আমার এই মানে যে যা করি নাই যে একটা মেয়ে হয়ে সেটুকু বিশ্বাসই করলো না আমার স্বামী, যে আমি যার সাথে কারোর সাথে কোনো মিলামিশা করিনি। আল্লাহ জানে আমার মাপ না, আল্লাহ জানে আমার মাপ করে। আচ্ছা, আবার ওই পাঠায় আপনার কি ওই পাঠায় ওর বন্ধুদের সাথে যে যা যা খারাপ করে যত পাঠায় আপনার, মানে এই যে আপনার সাথে যেরকম ভাই হিসাবে বোন হিসাবে আপনি আমার সাথে কথা বলিছেন না, ওর মাইন্ডটা লেগে যায়, আমার তাই নিয়ে খারাপ ব্যবহার করে, খারাপ কথা বলে। এবার ওর বন্ধুদের সাথে পাঠাবে চাই কি? আবার ওর বন্ধুদের সাথে করে। আপনি বিশ্বাস না করলে একদিন আইসা জানক, একদিন আসবেন আইসা সকালবেলায় এই মোড়ের দিকে গেটের সামনে 1 নম্বর গেটের সামনে দাঁড়াই আপনি আমার তামসা দেখে খাবার খাইতে গেল, খাওয়া নিয়ে ক্ষুধা দেয়, খাবারের অনেকেই করে, আমার ঘৃণা করে, মানে যা কয় খাওয়ার মতন নাই। আমার বাচ্চারাও কয় যে আমি বলে খাবার খান কোথায়? হ্যাঁ খাবার খান কোথায়? ও যে খাবার নিয়ে আসে, রুটি আইনা হয় মুড়ি ছোলা থাকলে ব্যাগের ভিতর মুড়ি ছোলা আছে, এই বাইকের মাহায় যদি এক জায়গায় বয়ে খায় না, খাওয়ার সময় কয় কি তোর দ্বারা বসতে আমার ঘৃণা লাগে, তোর বাচ্চা হবে আমার মতো, মানে আমার বাচ্চা আমার মতন হবে। আমি তো মা, আমি তো চাই না যে আমার সন্তান ভালো চলুক, সেইটা চাই। আমি তো খারাপ না, আমার কেউ কইতে পারবে না যে আমি একটা খারাপ কাজ করছি, কোনোদিন কেউ কইতে পারবে না, কারণ আমি এই মানুষের সাথে কথা বলি না সেরকম। আমি মন চাইলে মানুষের একটা হাত পাতি, তারপর কেউ যদি মুখ করে 5 টাকা 10 টাকা দেয় তাও পায়, আমি বলে আমার ফোন নাম্বার দেয়, অনেক মারধর করে ভাই, অনেকেই তো আছি, কষ্টটা আছি আমি। কিন্তু আপনার পুরো জীবনই আসলে কষ্টের মধ্যে আছে। মানে ছোটবেলায় পারেন নাই কি, ছোটবেলায় আপনার বাবার সংসারে থাকতে পারেন নাই? ভাই আর কি বলবো, ছোটবেলা থেকে আপনি আমার বাড়ি যাইয়া, আপনি আমার গ্রামে যাবেন, যাইয়া 5 জনের কাছে শুনবেন আমি এত মাছ গোটা খাওয়ার পরও, তারপরে গ্রামের বাড়ির কি বলতে পারবেন পুরো এলাকায়? আমাকে গ্রামের বাড়ি হচ্ছে আপনার খুলনা চরুষা নদীর ওই পার পুরা রেল স্টেশন, আমাকে মা সরকারি জায়গায় ঘর উঠাইছে আমার আব্বাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওইখানে থাকে কষ্ট করে নাকি? হ্যাঁ, ওখানে আমার মা আব্বা থাকে। তাহলে সৎ মা? হ্যাঁ, আমার সৎ মা থাকে। সেখান থেকে হয়েছে যে এর সাথে বিবাহ? হ্যাঁ, এর সাথে বিয়ে হয়েছে? এর সাথে বিয়ে হয়েছে আপনার ওই স্টেশনে থাকতে, মানে জোর করে বিয়েটা হয়েছিল ভাই। মানে আমি বিয়েটা করতে চাইছিলাম না, কিন্তু আমাদের টিপস হয়েছে, আমি তো লেখাপড়া সেরকম করতে পারিনি। ওই লোককে এই জায়গায় সই দিলে আমার সাইরে দিবে, পরে এই জায়গাটা সই দেওয়ার পর পরে কাগজে দেখি কি একজনের কাগজ পড়াইছি, পড়ানোর পর কি সীমা তোমার তো বিয়ে হয়ে যাচ্ছে গা। তারপরে আমি আর পরে কিছু না, মুরব্বীরা তারাও কইতেছে মা তোমার বিয়ে হয়েছে, এখন তোমার এই স্বামীর এনে তোমার খাটতেই হবে, এখন তোমার করাতেছে না। ও ভালো ছিল, কিন্তু পরে আমার বড় মেয়ে 7 মাস যখন পেটে, তখন আমার মেয়ে আইছিল, ও আমার মারধর করে ইন্ডিয়া চলে গেছিল। ইন্ডিয়া যায় খাইতে আইছে। ইন্ডিয়া পাঠাইছে কে? ইন্ডিয়া গেছিল ও, আমারে ফেলাই টেলাই দিয়া। ইন্ডিয়া গেছিল কিভাবে? ইন্ডিয়া গেছিল আমাকে ওদিকটাই বেনাপুরের গাড়িতে করে যায় ও ইন্ডিয়া গেছিল। যেই শুনেছে আমার বড় মেয়ে ডেলিভারি হয়েছে, তারপরে ইন্ডিয়া থেকে আইছিল, আইসে বিয়েটি ওর গার্জিয়ানরা বিয়ে দিতে চাইছিল, কিন্তু আমার কারণে বিয়ে দিতে পারিনি। তারপর আমার রাস্তায় ঘাটে ফেলাইয়া মারিছে, আবার আমার বেলেগ দিয়ে টান মারিছে, এই যে বেলেগের টান। হ্যাঁ, তারপর এই এসে বেলেগের টান, এই এসে বেলেগের টান, আমার অনেক মারিছে, আমার 2 হাত, আমি তারপর ওর দ্বারা খাইতে রয়েছি কি যে আমার মা নাই, আমার বাপ নাই, ওই আমার স্বামী যত মারুক কাদুক আমার স্বামীর আমি ফেলাই খুঁয়া আমি যাব না, এটা নিয়ত করেছিলাম, কিন্তু আমি পারলাম না জি করতে। আমার 3টা মেয়ে নিয়ে আমি কোথায় যাবো, একটা মেয়ের আমি এতিমখানায় দিয়ে আইছি ভাই। আচ্ছা, এইটা আপনার একেবারে ছোট মেয়ে? আপনাদের মেয়েদের কেউ মারে? আমার মেয়েরে ছোটটারে মারে, এইটারেও মারে, এটা কি সেরকম বোঝে? এখানে আসো তো, এখানে আসো, এখানে আসো বাবা, এখানে আসো, আসো আসো, এইটা আমার মেয়ে, এখানে আসো, এইদিকে আসো, আরে আসো, এদিকে আসো। তোমাকে দিব সমস্যা। এখন তুমি আমাকে বলো, তোমাকে কি তোমার আব্বু মারে তোমাকে? তো কোথায় মারছে? আমার এই খেতে বসে মাসকে খেতে বসে রাখতে
মাসে হাতে ভুসি মারছিল আর তারপরে ওদিকে ওদিকে আর আমার জেনে যায় অন্য দৌড়ে শুরু করতে যায় না ওই যে ঘুমাইছে। এই যে এটা খুব ফাটা লাগছে দেখি তো কি হয়েছে, ফাটাই ফেলছে এখানে, আর এই দাদা ফাটাইছে এখানে ফাটাইছে। কিভাবে মারছে তোমারে? মারছে কেন? আমি তো আমার কালকে রাতে এখন মারছে নাকি কালকে মারছে? এটা মারিছে কালকে। এই যে আপনারা ভিক্ষা করেন, আপনাদের কি কেউ চালায়? গোপনে কেউ চালায়? তারা আপনাদের টাকা উঠে তাদেরকে দিতে হয়? ভাইয়া আমারও কেউ গোপনে কেউ জ্বালায় না আর কেউ করে না। সত্যি কথা ভাই, একটা পুরুষ যদি ধারে থাকে তাহলেই, কিন্তু আমার স্বামীটার ব্যবহার একটু সরল ভালো না, তবে ওর ভয় আপনারা আমি বলি কি, আপনাদের কি কেউ চালায়? টাকা পয়সা উঠে কি তাদেরকে দিতে হয়? না মানে ধরেন অন্য কেউ আপনাদেরকে কেউ বলছে যে এখানে ভিক্ষা করো, এটা আমাকে টাকা দিবা? না না, আচ্ছা, আমার এরকম কেউ নেই। এখন বলো তো আপনি চাইতেছেন মানে তো আমি চাইতেছি কি যে কেউ যদি আমার বাচ্চা নিয়ে যদি আমার হেল্প করে, আমি ওটাতে চলে যাব। আমি মায়ের দুধ খাইতে চাই না, আমার বাচ্চাকে মায়ের দুধ খাওয়াইতে মনে চাই না, আমি আমার বাচ্চাকে নিয়ে হাট করতে চাচ্ছি না, আমি এটা কাজ করে খাইতে চাই। আপনি চাইতেছেন হলো একটা কাজ যেন হয়। আর এই যে ছোট দুইটা বাচ্চা আছে, মানে দেখালাম আমরা, তো এই দুইটা বাচ্চার একটা পড়ালেখার ব্যবস্থা করে দিতে চাইতেছেন, এই তো? আপনি বলতে থাকেন কোথায়? আমি এই যে দোকানপাটে, যে দোকানপাট বন্ধ হবে, এই যে বলতে এই বাইতুল মোকাররমের পাশে স্টেডিয়াম, হ্যাঁ এই স্টেডিয়ামের নিচে, হ্যাঁ বলেন কোথায়? ওখানে ঘুমাই। মানে এই যে বাইরে যে কোনো, মানে বাইরে যে পোল দেখছেন, হ্যাঁ হ্যাঁ, বাইরে পোল, ওই যে এখন দোকানপাট সব বন্ধ হয়ে যাবে না, ওই বাইরে পোলের উপরে বিছনা করে এরকম ঘুমাইতে হয়। আর দোকানে 9টার আগে উঠা লাগে, কারণ 9টার সময় এরা আইসে, 9টার দিকে উঠে সব গুছাইতে হয়, কাপড় খাতা বালি সব গুছাইতে হয়। তোমরা 9টার সময় গুছাবো, 10টার সময় ওনারা দোকান খোলে। আচ্ছা এই বাচ্চাদের ওই ঘরটা এনে উঠে মনে হয় হ্যাঁ, সারাদিনে কি ওরা ঘুমায় না কোথায় যাও? সারাদিন মনে করেন চোখে চোখে রাখা লাগে ভাই। অনেকে আছে বাচ্চা চুরি করে নিয়ে বেঁচে দেয়, মারকোল খালি করে। আমি তো চাই না, বুঝছেন, এই কারণে আমি চাই না। আমি চাই না যে আমার বাচ্চার মার কোল খালি হোক, আমার কোল খালি হোক, আমি চাই না। আমার কেউ যদি আমার বাচ্চা সহ নিয়ে যাইতে চায়, তা আমি কইরে কাজ কাম করবো ভাই। এইটুকু আপনার কাছে অনুরোধ, আমি আর কিছু রাত্রি বলতে একটা কাজ কাম খুঁজতেছেন, দোকানদাররা কি কেউ কোনো কখনো বলে না যে একটা কাজ কামের ব্যবস্থা করে দেবা? ভাই মানুষের দ্বারা হাত কাটলে কই তোমার হাত পা সব ঠিক আছে, তো তুমি কাজ করে খাইতে পারো না। যে ভাই আমি যে কাজ, ধরেন আমার কেউ কাজ দিল, তুমি তো আমার থাকার ব্যবস্থাটা কেউ দিল না, তখন মনে করেন আমি থাকলাম, কিন্তু আমার স্বামী তো আমার কাজ করতে দেবে না, তখন আমার স্বামী আবার আমার ভিক্ষা করাবে, আমার মায়ের দূর করবে। এটা আপনি বলেন। এখন আমি তো চাই না, আর আপনারা যদি বলেন যে হ্যাঁ আমি চাই, কে যদি বলে, তাহলে তো আমি কি করব? আমার এই বাচ্চাকে ভবিষ্যৎ তো করতে পারবো না। ওটারে থাকলো আমি আরো অনেক মরে যাবো ভাই। রাস্তাঘাটে যেভাবে মারধর করে, আমি এরকম বাঁচতে পারি না। তুমি এদিকে আসো তো, এদিকে আসো তো। এইটা আপনার কুদবে বেজবে মেজো, বড় বড় একজন আছে? হ্যাঁ এর বড় এ হয়েছে আবু বস্তি, ছিলেন খুলনা আবু বস্তিতে হয়েছে। এ যখন খুলনা আবু বস্তিতে হয়েছে, ললমারে হয়েছে। আর এর বেলা সিজার হয়েছে। বড় মেয়ে হয়েছে ললমারে, এ হয়েছে ললমার, কিন্তু এর বেলা সিজার। এর বেলা সিজার কেন করা লাগছে জানেন? আমার নারী হয়েছে ছোট হয়ে যাচ্ছে, আমার নারী প্লাস্টিকের নারী লাগান। আপনার আমি না, আমার পেট কাটান দেখাবো। যদি আপনার কেউ সন্ধান করতে চায়, আপনাকে পাবে কোথায়? আমি বেশিরভাগ স্টেডিয়ামের এই জায়গায় থাকি। আশেপাশে থাকে? হ্যাঁ, কিন্তু কি এর আব্বার সামনে কেউ যদি আমার ডাকে কথা বলে, তাহলে এর বাপ মাইন্ডও করবে, আমার নিয়ে গ্যাঞ্জাম করবে। সেই কারণে আমি মনে করেন ফোন নাম্বার দিতে পারি। মা এদিকে, মা না ভালো এদিকে, মা তো পার উঠে দিচ্ছে, এরকম পাগলামি লাগাস না। ওই যে তোর কি জিগাবে, তারপর তুই কইস কেনে, তোর কি জিগাবে, তারপর তুই চলে যাস, যা। তোর আব্বা উঠার আগে তাড়াতাড়ি ও ভাই আনিছে কথা বলে। হ্যাঁ লাবিয়া, তুমি বলো তো কি চাও জীবনে, কি চাও একটু বলো তো। ক্যামেরাটার দিকে টাকা, এইদিক বলো তো, তুমি কি চাও শোনা? আমি চাই আমার টাকা আর আমার জামা কাপড়। আচ্ছা বলো তো, ও কিন্তু এখন বুঝতেছে না যে ওর জীবনের শিক্ষাটা প্রয়োজন, পড়ালেখাটা প্রয়োজন, বড় হওয়াটা প্রয়োজন, বা এই বড় পরবর্তী জীবনে যে আসলে কি কি প্রয়োজন। ও কিন্তু এখন শুধু একটা জিনিসই শিখছে, সেটা হলো টাকা প্রয়োজন, আর হলো একটু জামা কাপড় প্রয়োজন, বা একটু সুন্দর মতো থাকা প্রয়োজন। যদিও এখনো থাকাটা শিখে নাই, যে কোথায় থাকতে হবে, কোথায় কি করতে, এটা কিন্তু ও আসলে ওইভাবে শিখে ওঠে না। তোমার পড়তে মন চায় না শোনা? আমার পড়তে মন চায়, আমি পড়ি। যাবি না? দাঁড়া কি কর। আচ্ছা তুমি পড়ো? হ্যাঁ, কোথায় পড়ো? আমার পড়তে ইচ্ছা করতেছে, আমি তাই এটা দাও, এটা দিয়ে দাও। না এটা এখানে থাক, তোমার পড়া কথা। আর আমি পড়তে চাই, আমার মাদ্রাসা যাবি, আমি কত টাকা উঠানো দিবি। তোমার মা কি তোমাকে মারে? কি? তোরা মা মারা বন্ধ
বন্ধ করে দিয়েছে আমার আমার বাবা খালি মাছ যাই না যাও বাড়ি যাও, তোর মেলার আইতে হয়ে গেছে। কি কান্না করে কেন? বান্ধবী পাইছে না নতুন। তোমার তো কান্না করতেছে। ও না, আবার আমি যাবো না, হ্যাঁ হ্যাঁ যাবো আপনি আসলে মানা করতেছে। তোরা তুমি বসো আবার কান্না করবে। টাইম লাগতেছে আবে তুই বিক্রি করো, তুমি বিক্রি করো। আমি এদিকে একটু ওর সাথে যাবা? যাও। আচ্ছা দেখো আবার আসবে, আবার আসবে, ভিডিও মা দেখ, ওরা আবার আসবে রে। কেউ যদি আমার বাচ্চা নিয়ে আমার যদি থাকার ব্যবস্থা করে দেয়, হ্যাঁ। ঠিক আছে, তাহলে আমি আমার স্বামী, তো একটা থাকা যদি কাজের ব্যবস্থা করে দেয়। ভাই আমার স্বামী, থাকছে বলছে আমার স্বামী এই যে এই দেখেন মায়ের চোখুইনি, তারপর জুতা দিয়ে গাল পাছাই মারে, গা হাত পা মানে রাস্তায় জগতে যেখানে পাই সেখানে মারে। এই দেখেন চোখের অবস্থা, আমার এই চোখটা মায়ের মানে চোখের ভিতরে আমি দেখতে পারি না সেরকম, আমার চোখে মনে হয় কি হয়েছে তাই না, আমার চোখে ঘুষি লাগে, আসলে ওটা কি হয়েছে? আমার বাম সাইডের চোখে ঘুষি দিছে। আমার এই চোখটা মেলা ব্যথা করে, আমি ঘুমাইতে গেলে আমার চোখ দিয়ে পানি পড়ে, মানে মানে আমার আমার হাজবেন্ডের আমার এই বাচ্চা নিয়ে আমার তিনটা মেয়ে ছিল, একটা মেয়ে তিনখানায় দিয়েছি, আর দুইটা মেয়ে আমার ধারে। আমি চাই ওটাতে বাইসে থাকতে, কিন্তু ওটাতে চলে যাইতে, কিন্তু আমি তো যাবো, আমার তো থাকার জায়গা নাই, খাওয়ার জায়গা নাই, কাজের ব্যবস্থা নাই। কিন্তু রোডে থাকলে আমি তো রাস্তায় ঘুমাই, আমি বুঝি, কিন্তু বাচ্চা মানুষকে নিয়ে গেলে তো আমি কোল হারাইলে আমি কিভাবে চলবো? সেই কারণে ভয়তে আমি কোনো জায়গায় না পারি লড়তে, না পারি যাইতে। তা আর আমার বাচ্চাগুলো লেখাপড়ার ব্যবস্থা কেউ যদি করে দেয়, আমি আমার স্বামীর আমি ছাইরে দিতে চাই।